শবে বরাত কিন্তু চলেই আসলো, আর এরকম একটা হালুয়া না হলে কি হয় বলুন তো? একবারে দানাদার একটা হালুয়া রেসিপি, অনেক মজার, অসম্ভব মজার। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুগ ডাল নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণে, আর আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণে চীনা বাদাম, আর এই যে দেখতে পাচ্ছেন কাঠবাদাম দিয়ে দিয়েছি 10 থেকে 12টার মতো। দিয়ে এখন সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে যতক্ষণ না একবারে পরিষ্কার পানিটা বের হয়ে আসে। আর এই রকমের করে ধুয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো আমি ভিজিয়ে বাদামের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন বাদামগুলো কিন্তু ফুলে বড় হয়ে গেছে, আর ডালগুলোও কিন্তু একবারে সাদা হয়ে গেছে। আর এই মুহূর্তে কিন্তু এখন ব্লেন্ডার করে নিতে হবে আমাদের। ব্লেন্ডারের মধ্যে সব ডাল বাদাম একসাথেই হচ্ছে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে দুধ, লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে পানিও অ্যাড করতে পারেন, বাট দুধ দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। তো দিয়ে সুন্দর করে একবারে মিহি পেস্ট করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে কোনো রকমের দানা দানা বা কোনো রকমের আস্তে আস্তে ভাব না থাকে। আর দেখে বুঝতে পারছেন একেবারে কিন্তু মিহি মসৃণ হয়েছে। আর এখন এখানে হচ্ছে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন 1/4 কাপ পরিমাণে হচ্ছে আমি ঘি নিয়ে নিয়েছি। আপনারা এখানে ঘিটা কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। আর 3টা দিয়ে দিয়েছি এলাচ, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। যখন হচ্ছে এলাচের মধ্যে থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে, এর মধ্যে ওই যে ব্লেন্ডার করে রাখা ডাল আর বাদাম ছিল না, সেগুলো দিয়ে দিলাম। আর এই মুহূর্তে কিন্তু এতটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে, আমার বাচ্চারা কিন্তু ওই সাইড থেকে বলছিল এত সুন্দর কিসের ঘ্রাণ, তুমি কী বানাচ্ছ? আসলেই অনেকটা মজার একটা ঘ্রাণ। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগে খেতে। আর এখানে এর মধ্যে আমি আবার হচ্ছে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধটাও সুন্দর করে একবার ঘন করে গুলিয়ে নিতে পারেন, আবার গরুর দুধ যেটা সেটাও ঘন করে একবারে টানিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। যারা হচ্ছে মিষ্টিতে লবণ পছন্দ করে না তারা নাও দিতে পারে। আর দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু একবারে শুকিয়ে গেছে। আর এর মধ্যে থাকা যে ওই যে এলাচ তারপরে হচ্ছে তেজপাতা ছিল, সেগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, কারণ এগুলো মুখে বাদলে কিন্তু ভালো লাগে না। তো নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একবারে কিন্তু দানা দানা হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। আর এটা কিন্তু পাকিস্তানের একবারে দানাদার যে হালুয়াটা আছে সেটা, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আমি যেহেতু 1/4 কাপ পরিমাণে ডাল নিয়েছি, এখানে হচ্ছে চিনির পরিমাণটাও কিন্তু 1/4 কাপ দিয়ে দিয়েছি। যতটুকু পরিমাণে ডাল নিতে হবে ততটুকু পরিমাণেই হচ্ছে আপনি চিনিটা অ্যাড করবেন। 1 কাপ পরিমাণে যদি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু 3 কাপ পরিমাণে পানি অ্যাড করতে হবে। আর আমি এখানে পানির পরিবর্তে দুধ অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে ফুড কালার, খুবই কম পরিমাণে, কালারটা সুন্দর আসার জন্য। আপনারা ফুড কালার নাও দিতে পারেন, বাট আমি দিয়েছি, আমার কাছে ভালো লাগে তাই। তো এই যে দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে, চিনিটা একেবারে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে দানাদার যে হালুয়ার যে মিশ্রণটা ছিল সেটার মধ্যে হচ্ছে এখন সব লিকুইডগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে নেড়ে চেড়ে এই চিনি দুধের মিশ্রণের সাথে আবার মিশিয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু এখানে 3 থেকে 4 চামচের মতো আমি গুঁড়া দুধ অ্যাড করেছি। এই মুহূর্তে গুঁড়া দুধ দিলে কিন্তু অনেকটা স্বাদ বেড়ে যাবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা মজার একটি রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। আর রেসিপিটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এখানে হচ্ছে একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এখানে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে ঘি ব্রাশ করে দিয়েছি। আর এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সুন্দর করে বাদাম কুচিয়ে রেখেছিলাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, সবগুলোই হচ্ছে সুন্দর করে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে হালুয়ার যে মিশ্রণটা সেটা সুন্দরভাবে উপর থেকে দিয়ে দিতে হবে, একটু চেপে চেপে দিতে হবে যাতে মধ্যে কোনো রকমের ফাঁকা না থাকে বা লাঞ্চ না থাকে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর বাদামগুলোও কিন্তু আটকে যাবে না। তো এরকমের দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একেবারে সুন্দর করে চেপে চেপে হচ্ছে এই হালুয়াগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে যেরকমের মোল্ড আছে সেরকমের আপনারা মানে সুন্দর করে বানিয়ে কেটে নিতে পারেন। আর আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মোল্ড থেকে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে, কালারফুল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল, ছোট বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে। পাকিস্তানি দানাদার হালুয়া বলে কথা। রেসিপিটি দেখে যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি তার থেকেও বেশি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে শেয়ার করে আপনি আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আসলে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা সময় আমাদের ব্যয় করতে হয়, আর আপনাদের একটা কমেন্টস কিন্তু আমাদের অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় নতুন আরও একটি রেসিপি তৈরি করার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু হালুয়াগুলো পিস পিস করে কাটা শেষ। আর কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে যাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হালুয়া একেবারে রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।